ভালো জোর বৃষ্টি পড়ছে। আমি যদি এইটুকুনো খালি মাথায় বেরোতে পারতাম না, আমি পুরো ভিজে স্নান। বোধহয় বলে মন থেকে কেউ যদি কিছু চায় তাহলে সেটা ডেফিনেটলি হয়। শোনো না বাবা, জামা দেয় না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়ির কাঁটা এখন সকাল 8:30টার ঘরে। ঘুম থেকে আজকে একটু আগে উঠে গেছি, ইভেন আগে আমার স্নানও হয়ে গিয়েছে। তো চলো তাহলে আজকের দিনটা আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। আজকে সকাল থেকে ওয়েদারটা ফুল অন ভালো আছে আর কি, যেটাকে বলে দারুণ ওয়েদার। সারাক্ষণ বৃষ্টি পড়ছে, আর ইভেন কালকে রাতের ঘুমটাও এই জন্য ভীষণ ভালো হয়েছে। তো ভালো সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার যদি থাকে, প্রত্যেকটা মানুষেরই রাতের ঘুম ভালো হবে, মানুষের শান্তি করে ঘোরাফেরা করতে পারবে, যে কোনো জামা কাপড় কমফোর্টেবল পরতে পারবে, যা কিছু কমফোর্টেবলি খেতে পারবে। তো এরকম ওয়েদারেরই প্রয়োজন রয়েছে। অত ঝাঁঝা পোড়া গরম কি আর ভাল লাগে? তো যাই হোক, আজকেও সকাল থেকে ওয়েদার বেশ ভালো, সুন্দর বৃষ্টি হচ্ছে, ইভেন এখনও বৃষ্টি হচ্ছে একদম ঝিরিঝিরি ঝিরিঝিরি করে। ওই ইলশেগুড়ি যেটাকে বলে, এক্স্যাক্টলি সেই ইলশেগুড়ি বৃষ্টি হচ্ছে। ইলশেগুড়ি বৃষ্টি বলে ভালো হলে নাকি ইলিশ মাছ সে বছর ভালো হয়। তো ইলিশ মাছ যদি ভালো হয় তো ডেফিনেটলি আমাদের মতন প্রত্যেকটা বাঙালি যারা ইলিশ খেতে ভালোবাসে তাদের জন্য খুব সুখবর। জানি না কতটা সত্যি কতটা মিথ্যে, বাট হ্যাঁ, এই বৃষ্টিটাকে জানি যেটুকু ইলশেগুড়ি বলে, তো সেইটা হচ্ছে আর কি। সকালবেলা আমি আমার ওয়েটটা চেক করলাম, বাট ওই ওয়েট মেশিনের কোনো গন্ডগোল বা কিছুতে আমার এর আগেও যা ওয়েট ছিল, মানে আমি লাস্ট ওয়েট কবে করেছিলাম গোমা, বৃহস্পতি কি শুক্র মনে হয়, ওরকমই হবে। হ্যাঁ, তাই জন্য শনিবার ভাতও খেয়েছিলাম। তো যাই হোক, যা ছিল কি যে গন্ডগোল হচ্ছে ভগবান জানে, ওয়েটটা এখনও সেম আছে। অ্যাকুরেট এক্স্যাক্ট ওয়েট তো থাকে না কখনো, মানে আমার মেশিনটাতে থাকে না, একটু কম একটু বেশি হতেই থাকে। তো আমার আইডিয়ায় যেটুকুন বলে খানিকটা কম হলেও হতে পারতো, কিন্তু কিছুই দেখা যায় না। যাই হোক, দেখা যাবে আবার 2-3 দিন বাদে উঠবো, উঠলে বুঝতে পারবো। এই মেশিনটা নিয়ে আমার মহা জ্বালা হয়েছে, না পাচ্ছি মেশিনটাকে ফেলতে, না পাচ্ছি মেশিনটাকে রাখতে, এই হয়েছে অবস্থা। হ্যাঁ, সত্যি গেছে, ঠিক আছে। আবার খারাপ কথা বলছো, 53-54? হ্যাঁ, বলবে না। মেশিনটা নিয়ে আমার মহা জ্বালা হয়েছে, ওটাকে আমি ফেলতেও পাচ্ছি না, যেহেতু থেকে থেকে কাজ করে, আবার তোমার রাখতেও পাচ্ছি না, রাখলেও এরকম ভুলভাল ওয়েট দিচ্ছে, ভগবান জানে এক্স্যাক্ট ওয়েট। হ্যাঁ, ওই জন্য মায়া লাগে, ফেলতে পারছি না, যে ওটাকে দিয়ে নতুন কিনবো, কিন্তু কি করবো বলো, চলছে তো, ওটাকে ফেলে আবার নতুন কেনা যায়? তো ওই জন্য ওকে, অদ্ভুত অবস্থা আছে। আর আজ আমার মা সকাল থেকে বেশ খুশি খুশি আছে, তাই না মা? খুশি না তুমি? কেন খুশি? হাত পা তুলে নাচো, কি গো হাত পা তুলে নাচো তুমি, তোমার সুগার কমে গেছে, উচিত তো। মা আজকে বাড়িতেই টেস্ট করলো, তো বেশ বেশ অনেকটাই কমে গেছে, প্রায় নর্মাল রেঞ্জের কাছাকাছি চলে এসছে। আর কয়দিন, আর এক সপ্তাহখানেক ওষুধ খেতে হবে, আমার মনে হচ্ছে একদম নর্মাল রেঞ্জই চলে আসবে মনে হচ্ছে। দেখা যাক ফাইনাল। এইটার সঙ্গে কি তোমার টেস্টের রিপোর্টে কি কিছু হেরফের হয় কি জানি, মানে অনেক সময় হয় না যে এই রিপোর্টের রিপোর্ট। হ্যাঁ, ও তাহলে হবে না, মাসি যদি বলে থাকে, কারণ মাসিরা তো প্রচুর করে, তো সেক্ষেত্রে হবে না। চলো একটু ব্যালকানিতে যাই আর ওয়েদারটার ফিল নিই, এক্স্যাক্টলি ওয়েদারটা কেমন আছে। দরজাটা দেওয়া রয়েছে, দাঁড়াও, দরজাটা দেওয়া রয়েছিল। কি সুন্দর ওয়েদার, চারপাশটা হালকা হালকা মেঘে ঢাকা, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এরকম সুন্দর রোম্যান্টিক ওয়েদার কার না ভালো লাগে বলো? ঘরে শুয়ে রোম্যান্টিক মুভি, রোম্যান্টিক গান, অন্ধকার ঘর, ব্যাস। আর কি চাই? আর একটু খিচুড়ি চাই, যেটা আমার প্রচণ্ড খেতে ইচ্ছে করছে, ইভেন কাল থেকে প্রচণ্ড খেতে ইচ্ছে করছে আমার একটু খিচুড়ি। খিচুড়ি, একটু ডিম ভাজা, একটু আলু ভাজা, একটু পাঁপড় ভাজা, মানে সব কিছু ভাজা একসঙ্গে দিতে হবে না, খিচুড়ি আর একটু আলু ভাজা বা ডিম ভাজা দিলেই এনাফ। আমার প্রচণ্ড খেতে ইচ্ছে করছে, কিন্তু খিচুড়ি খেয়েই সকালবেলা অফিস যেতে পারবো না, কারণ মাকে এখন বললে মা মারবে, কারণ আমি কি খাবো না খাবো মাকে বলে দিলে মা আগের দিন সেভাবে শর্ট আউট করে রাখে, সকালবেলা তাড়াতাড়ি করে রান্না করে দেয়। এবারে এখন যদি গিয়ে বলি মা খিচুড়ি খাবো, মা মারবে আমাকে। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আমার বাচ্চা কাচ্চাগুলোও সুন্দর প্রাণ ফিরে পেয়েছে, বেশ সতেজ আর তরতাজা লাগছে, দেখো সুন্দর কচি কচি পাতা বেরোচ্ছে। সব মিলিয়ে এরকম ওয়েদার থাকলে এদের জন্যও ভালো, আমাদের সাধারণ মানুষদের জন্যও ভালো।
তো সবাই চায় মনে হয় এরকম ওয়েদারই থাকুক, এরাও তো খুব। ঘরটার অবস্থা দেখো, আলো জ্বালানো নেই, জানলা দুধারেরই খোলা দেখতে পাচ্ছ, তারপরেও ঘরটার কি অবস্থা। ঘড়ির কাঁটা এখন কটা বলো তো, এই দেখো 9:30 থেকে 9:45-র দিকে গেছে। ঘরের অবস্থা দেখো, বাইরের অবস্থাটা কি দেখবো বলে এক্স্যাক্টলি আমি মানে ঘরে এলাম, এসে দেখছি সেই পুরো কালো করে বৃষ্টি হয়ে চলেছে। এখনো বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু বাইরে ভালো বৃষ্টি হচ্ছে, গুড়ি 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 সেই বৃষ্টি হয়েই চলেছে। রান্না হয়ে গেছে, আজকে হচ্ছে চিংড়ি মাছের তরকারি হবে রান্না, মানে হচ্ছে আর কি, এখনো কমপ্লিট হয়নি। ঝোল ফুটছে, এদিকে মাছটা দেবে, দিয়ে এবার ভালো করে কষাবে, দেন রান্না কমপ্লিট হবে। আর বাকি আইটেম সমস্ত করা হয়ে গেছে। মাংস রান্না করো, আমি ঘরে গিয়ে ফোন টোন চার্জে বসাই। কি বলে তুমি কতক্ষণ কথা বলো? ও মা, হয়ে গেলে আসবে, একটা জিনিস দেখাবো, বুঝেছ? ভালো জিনিসই দেখাবো। কি দেখাবো বলো? কিছুই না, সেটা হচ্ছে একটা চুড়িদার বেশ কিছুদিন আগে মা নিজে বার করে আমাকে বলেছিল এটা অফিসে পরে যা না, এটা তো এখন আর পরা হয় না, বহু বহু বছর, তখন আই থিঙ্ক আমি 5-6 পড়ি, হয়তো এরকম হবে, বা খুব 5-6 না হলেও 7-8, এর চেয়ে বেশি হবেই না। মানে এই সময় একটা চুড়িদার আমার এখনও আছে আর কি, এখন এত সুন্দর আছে, আমি বার করবো তোমাদেরকে দেখাবো। জানি না ওটা আমার ফিট হবে কিনা, বাট যদি ফিট হয় আমি ভাবছি আজকে ওটা পরে যাব। তো ওইটা যদি মাকে এখন দেখাই, মা যে কী অদ্ভুত রিয়াকশান দেবে সেটাও আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো সেটা এখন করবো না, একটু বাদে করবো। আমি বরঞ্চ আমার কটা কাজ আছে সেগুলো কমপ্লিট করব, তারপর মাকে ওটা দেখাবো, কারণ নাহলে মায়ের সঙ্গে এই নিয়ে আমার ঝগড়া চলতে থাকবে। কিছু বলনি? আমি কি সুন্দর বসে বসে টুকটুক করে ভাঁজ করে দিয়েছি। ও বাবা কি ভালো ওয়েদার, ঘুম পেয়ে যাচ্ছে, মনে হচ্ছে শুয়েই থাকি, না উঠি না উঠি এরকম মনে হচ্ছে গো মা, কি ভালো ওয়েদার। কি করবে মা, সত্যি সত্যি ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে, ভালো লাগছে না। কিছু তো বললে না? কি বলবো, এখানে যে জামা কাপড়গুলো আমি ভাঁজ করে রেখেছি, হ্যাঁ তা দেখেও বুঝতে পারোনি তাহলে? আমি তো রেডি হয়ে নিয়েছি, আর মা পেছনে বসে বসে মায়ের ব্রেকফাস্ট করছে, আর মাকে আমার একটা জিনিস দেখানো আছে, সেটা করছি, দেখাবো মা। বলছি এটা একবার ট্রায়াল দিয়ে দেখবো, বুঝলি? না না, এত ভালো জামা নেই মা, না না না, পুজোর সময় তো তোর ভালো জামা নেই না, না না ভাবছি এটা, কিন্তু প্যান্ট পাচ্ছি না। আছে প্যান্ট? শোনো না, বাবা জামা দেয় না পূজার সময়, তো ওইটা পরে শুনতে পারবি, পরে যায় বাবা, ওকে বলবে বিয়ে বাড়ি। আমি জানতাম না এমনি করে কথা শোনাবো। শোনো না, বলছি এইটার প্যান্ট কোথায় আছে, ঠিক তাহলে একটু খুঁজে খাঁজে দেখো, আদেও আমার গায়ে হবে কি মা, এটা ট্রায়াল দিয়ে দেখতে পাবো, বাই চান্স না হলে তাহলে তো লোককে দিয়ে দিতে পারবো, মানে এত রেখে লাভ নেই, কিন্তু একবার ট্রায়াল দিয়ে দেখবো, যদি হয় খুব ভালো, হতেও পারে। হয়ে যেতেও পারে, জানি না। ও এটা কোন ক্লাসের হবে? 5, 6, 7, 8 যাওয়া হবে না আমার? না গো, এটা অনেক বছর আগে মাসে দিয়েছিল, অনেক বছর আগে, যাই না, যাই হোক, এটা ভাবছি ট্রায়াল দিয়ে দেখবো। আজকে তো আর টাইম হবে না, তো ডেফিনেটলি বাড়ি ফিরে রাতে দেখতে পারি, বা কালকে সকালবেলা অফিস যাওয়ার আগে ট্রায়াল। তো কি হয়েছে, মানুষের জামা থাকতে পারে না? জামাটা কত সুন্দর, একটা সুতো, একটা রোয়া ওঠেনি, একটা দাগ পড়েনি। আমার প্রচুর জামা আছে, আমার কোনো অভাব নেই জামার। যাই হোক, আমি এবার বেরোবো, কাকু এসেছে, একবার দেখে নি, দাঁড়াও। হ্যাঁ কাকু দাঁড়িয়ে আছে, চলো বেরোই।
হাফ সিঁড়ি নেমে দাঁড়িয়ে পড়লাম, কেন দেখছি বাইরে ভালো বৃষ্টি পড়ছে, আমি যদি এখান থেকে ওইটুকুনি যেতে যাই তাতেও ভিজে যাবো, আর অফিসে সারাক্ষণ এই ভিজে জামা পরে থাকা তো যাবে না। তো মাকে বললাম তুমি একটু ছাতাটা নিয়ে আসো। খোলা, তুমি চাবি হাতে নিয়ে একদম এসো, দেখতে হবে না, এসো আমি নামছি। অন্ধকার দেখেছো ঘুটঘুটি। চল, ভালো জোর বৃষ্টি পড়ছে, আমি যদি এইটুকুনো খালি মাথায় বেরোতে পারতাম না, আমি পুরো ভিজে স্নান করে যেতাম, তাই জন্য ছাতাটা নিয়েই বেরোলাম। কাকু ওই ধারে দাঁড়িয়ে আছে, না হলে পুরো ভিজে যাবো। মাইদের দোকান থেকে ওয়েদারটা পুরো পাগল করা ওয়েদার, কালকের চেয়েও আজকের ওয়েদার 4 গুণ বেশি ভালো গো, 4 গুণ বেশি ভালো কালকের চাইতেও। না খোলা নেই, কালকে চাইতেও আজকের ওয়েদার 4 গুণের বেশি বেটার। তো ঠান্ডা, এত সুন্দর হাওয়া দিচ্ছে, সব মিলিয়ে দুর্ধর্ষ ওয়েদার। মারতে হয় এত। চলে এসেছি। কি দারুণ ওয়েদারটা বলো, কালকের চেয়েও আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর। কি অর্ডারিং? ও কি উড়ে যাচ্ছে, কি দিতে বলছো তোমাকে? ওই পর্দা। এবার একটু বসবো গো ঘরে। কি ভালো ওয়েদার, বাইরে ভীষণ ভালো হাওয়া দিচ্ছে, ভীষণ ভীষণ সুন্দর ওয়েদার, আর কি বলবো। এখানে স্কিন কেয়ার করতে করতে আমি এই নিচের দোকান থেকে এত ভালো গন্ধ পাচ্ছি, আমি বুঝতে পারছি না নিচের দোকানের গন্ধ নাকি অন্য কেউ কিছু রান্না করছে তার গন্ধ। হতেই পারে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সবাই সুন্দর সুন্দর খাবার খাবে, এটাই ন্যাচারাল ব্যাপার, কিন্তু আমার নাকে গন্ধ আসছে আর আমার আরও জোর জোর খিদে পাচ্ছে। তো যতই লোকে ভালো ভালো রান্না করুক, সুন্দর সুন্দর গন্ধ আসুক নাকি, আজকে আমার বাড়িতেও ভালো রান্না আছে গো, আজকে আমি ভুলভাল খাবারই খাবো। তো যত বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তাই জন্য মা অলরেডি করছে, তোমাদেরকে একদম ফাইনাল প্লেটিংটা করে নিই, তারপরে আমরা খাবো। Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. Grab my shades and hit the streets, no plan, chasing vibes like. তোমাদের বলেছিলাম যে আজকে আমিও উল্টো উল্টো খাবার খাবো, সেটা কি সেটা এখন আমার হাতে আছে, অলরেডি দেখে হয়তো বুঝতে পারছো, বাট তাও তোমাদের একবার দেখিয়ে দিই ভালো করে। সেটা কিছুই না, এখানে রয়েছে খিচুড়ি, বহুত দিন বাদে খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, আর তার সঙ্গে রয়েছে ডিম ভাজা। ডিম ভাজাটা আমি হাফ নিয়েছি কারণ রাত্রে আমি বেশি খাবো না, তো সেই কারণে। তো এই হচ্ছে একটা মানে প্ল্যাটার, যেটা দেখলে আই থিঙ্ক যারা বৃষ্টির দিনটা পারফেক্টভাবে এনজয় করতে পারো তারা আরও বেশি রিলেট করতে পারবে। এই গোবিন্দভোগ চালের খিচুড়ি তার সঙ্গে এই সমস্ত সরঞ্জামগুলো দিয়ে খেলে এক্স্যাক্টলি কতটা ভালো লাগে, আর বাইরের ওয়েদারটাও তো দুর্ধর্ষ। তো সব মিলিয়ে এই খাবারটার তুলনা আজকে কিছুতেই কারোর সঙ্গে করা যাবে না। এই জন্যই বোধহয় বলে মন থেকে কেউ যদি কিছু চায় তাহলে সেটা ডেফিনেটলি হয়। আজকে সকালবেলার ভিডিওতেই তোমরা খেয়াল করবে, একদম সকালবেলায় আমি বলছি আমার খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছে, প্রচণ্ড এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে, আর বাড়ি এসে দেখি মা এক্স্যাক্টলি খিচুড়ি বানিয়েছে। তো এই জন্যই এই কথাটা বলে, মন থেকে যদি কিছু তুমি চাও ভগবান তোমাকে সত্যি সত্যি সেটা বিলিয়ে দেবে, এক্স্যাক্টলি তাই, যেটার প্রমাণ আছে আমি নিজে হাতে নাতে পেলাম। তো চলো, জিভে প্রচণ্ড জল চলে আসছে, আমার কথাও জড়িয়ে যাবে, এবার আমি বেশি বকবক না করে তাড়াতাড়ি করে খাবারটা এনজয় করে নিই। গরম গরম খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা আর ডিম ভাজা। রাত্রের ডিমটা বেশি আমি খাই না, একটু অ্যাভয়েড করি, তার কারণ ওয়েট, তো সেই জন্যই আর কি। বিশেষ করে ডিম ভাজা, সিদ্ধ ইটস ওকে, বাট ভাজাটা একটু অ্যাভয়েড করি। তো যাই হোক, আজকে ওইসব কিচ্ছু আমি দেখবো না, আমি এখন জমিয়ে র্যালিশ করে খাবো খিচুড়ি। একটা শর্ট ভিডিও এডিট করতে করতে অনেকটা লেট হয়ে গেল, 10:30 বেজে পেরিয়ে গেল ঘড়ির কাঁটা। ইভেন এডিট করলাম, ভয়েস ওভার দিলাম, তো সবটা একসাথে করলাম, তো সেই কারণে বেশ খানিকটা সময় চলে গেল। তো আর ওই জন্য আমি কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি। ঘড়ির কাঁটা বললাম এখন 10:30 ঘরে। আমি খুব তাড়াহুড়া করছি কারণ এখনই আমি বসবো হচ্ছে আমার এই আজকের লং ভিডিওটা আপলোড করতে। তো চলো, আজকে এই সুন্দর ওয়েদারের, সুন্দর রাতের, সুন্দর এই দিনের ভিডিওটা এইটুকুনি রাখছি। কাল সকালবেলা তোমাদের সঙ্গে দেখা করছি একটা নতুন ভিডিওতে। আর আমার আজকের এই ভিডিও থেকে যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। ভিডিওটা এক্স্যাক্টলি কত বড় হয়েছে আমি জানি না, এখন আমি এডিট করতে বসি, দেখছি ছোট হলেও হতে পারে, কারণ
কারণ আজকে সবটা নিয়ে এতটাই খিচুড়ি মার্কা হয়েছিলাম, খিচুড়ি খেয়ে খিচুড়ি হয়ে গেলাম রাত্রেবেলা, তো যে ঠিক মতন আর করে উঠতে পারলাম না। এনিওয়েজ চলো টাটা, যাই হোক কালকের ভিডিওটা ডেফিনেটলি ভালো করে করার চেষ্টা করবো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর আজকে যদি কিছু ভালো লাগে জানোই কি করতে হবে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। বাই।